গর্ভবতী মহিলারা কি টিকা দিতে পারবে? আর এটাকে মা বাচ্চা জন্ম নেওয়ার সময় যে ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুখীন হন, এগুলো থেকে রোগ প্রতিরোধের প্রতিরোধী হিসেবে মনে করা কি জায়েজ হবে? অনুগ্রহ করে উত্তর জানিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ। জি ভাই, মহিলারা টিকা নিতে পারবে। টিকা নেওয়ার অর্থ এই নয় যে টিকা মানুষকে বাঁচিয়ে দিবে। টিকা হচ্ছে একটা সবব। টিকা হচ্ছে একটা সবব, আর টিকা হচ্ছে একটা ঔষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাউ আহল কোরআন, হে কোরআন যারা মানো তোমরা, তোমরা ঔষধ গ্রহণ করো। টিকা একটা ঔষধ। ঔষধ গ্রহণ করা জায়েজ। ঔষধ গ্রহণ করা জায়েজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু দাওয়া। আল্লাহ তাআলা কোনো রোগ নাজিল করেনি যে রোগের কোনো প্রতিষেধক দেননি। সুতরাং কেউ জানলে জানবে, না জানলে সেই জন্য জেনে নেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফা উম্মতি ফিল হারাম, আমার উম্মতের আরোগ্য হারামের মধ্যে রাখেন নাই। এর অর্থ হচ্ছে অবশ্যই শেফা রয়েছে, এবং এটা একটা কারণ। এই কার্যকারণ যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তি আসলে বিবেকের বাইরে চলছে। কার্যকারণ পৃথিবীর সব জায়গাতে সমস্ত কর্মকাণ্ডে মানুষ কার্যকারণ বুঝে। লাইট কেউ যদি বলে যে আমি সুইচ টিপ দিব না, আমি চুপ করে বসে থাকবো, ঘরের ভিতরে আলো চলে আসবে, মিথ্যা কথা বলে। সে মানুষ তো বিবেকের সমস্যা আছে। সুতরাং কার্যকারণকে যারা অস্বীকার করে তারা বিবেকের সমস্যা তাদের রয়েছে। আর যারা কার্যকারণের উপর নির্ভর করবে তারা শিরিক করতেছে। নির্ভর করা যাবে না যে আমি শরীয়তে হিসেবে, নির্দেশনা হিসেবে আমি ঔষধ নিয়েছি, টিকা নিব, সন্তানের বাচ্চাদের টিকা নিব যাতে করে হাম না হতে পারে, পোলিও না হতে পারে, এটা টিকাটা নিব, এরপর আল্লাহর ভরসা করবো। এটা টিকা নিব, আল্লাহর ভরসা করে টিকাটা নিব, এটা বলতে হবে। আল্লাহর ভরসা করে টিকাটা নিব। আল্লাহর ভরসা না করে টিকা আমাকে বাঁচিয়ে দেবে, এরকম মনে করলে শিরিক হবে। আর যদি মনে করি যে এটা করলে আমি আল্লাহ সওয়াব এখতিয়ার করে ফেললাম, তাহলে সেটা হবে বিবেকের সাথে স্থূল বিবেকের কথা, এবং তার বিবেকের সমস্যা আছে বলে বোঝা যাবে। দুনিয়ার কোনো বিবেকবান ব্যক্তি কখনো আসবাব বা গ্রহণযোগ্য মাধ্যম, যেটা শরঈ মাধ্যম, শরীয়ত অনুমোদিত এমন কোনো মাধ্যম, অথবা অথবা প্রাকৃতিকভাবে কোনো মাধ্যম, এই দুটাকে অস্বীকার করে কোনোদিন কোন বিবেকবান মানুষ সেটা করে না। কেউ যদি বলে যে আমি মক্কা যাবো, তবে বিমানে উঠবো না, তাহলে হাঁটতে হবে তাকে। বলে হাঁটবো না, এমনি যাবো, তাহলে মিথ্যা কথা বলছে। সে না জানার কারণে সে বিবেকহীন কথাবার্তা বলেছে। তো এর অর্থ হচ্ছে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আসবাব এখতিয়ার করাটা জায়েজ, তবে আসবাবের উপরে নির্ভর করাটা জায়েজ নাই। নির্ভর করতে হবে আল্লাহর উপরে। আর আসবাব এখতিয়ার করবেন এই জন্য যে আল্লাহ তাআলা কাজও দিয়েছেন, কার্যকারণ দিয়েছেন, কার্যকারণ অনুসারে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমরা সেটা করব। সুতরাং সেই হিসেবে আমরা বলি, গর্ভবতী মহিলা টিকা নিবেন, কোনো সমস্যা নেই। এটার সাথে শরিয়া বিরোধী কোনো কিছু নেই, যদি আপনি জানতে পারেন যে এই টিকার কোনো সমস্যা নেই। যদি জানেন যে টিকার সমস্যা আছে, আলাদা কথা, যেটা মাসালা আলাদা, কিন্তু টিকা নিতে পারবেন। গ্রহণযোগ্য যে সমস্ত টিকা দেওয়া হয়, এগুলো কোনো ক্ষতির কোনো কারণ আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। অনুরূপভাবে বাচ্চা জন্ম নেওয়ার পরে টিকা দিবেন। বিভিন্ন রকমের টিকা আছে। 6 মাসের সাথে সাথে টিকা আছে একটা, আবার 1.5 মাসের একটা আছে, 3 মাসের আছে, 6 মাসের আছে। এভাবে টিকা দেওয়ার সিস্টেম আছে। সিস্টেম অনুযায়ী বাচ্চাদেরকে টিকা দেওয়াবেন। এই টিকাগুলোতে কোনো ক্ষতির কোনো কারণ প্রমাণিত হয়নি। যদি কোথাও ক্ষতির কারণ প্রমাণিত হয়ে যায়, প্রমাণিত হতে হবে, তখন শুধুমাত্র সেটা করবেন না। কারণ এগুলো প্রমাণিত হয়েছে, বরং যেগুলো উপকার রয়েছে এবং আল্লাহর হুকুমে এগুলো কার্যকরণ হিসেবে কাজ করে, এবং বিভিন্ন রকমের রোগ ব্যাধি থেকে তাদেরকে আল্লাহর হুকুমে হেফাজত করে, এগুলি হেফাজত করার একটা কারণ হিসেবে বিবেচিত হয়েছে। সুতরাং এগুলিকে কখনো ইগনোর করা বা এগুলি আমল করা যাবে না বা করা যাবে না, এই জাতীয় কথাগুলি যারা বলে তাদের বিবেকের সমস্যা রয়েছে তাদের। এটা আপনার বুঝতে হবে, এবং এই জাতীয় মানুষদের থেকে দূরে থাকবেন, কারণ তারা বিবেকের সমস্যা নিয়ে তারা মানুষদেরকে বিভ্রান্ত করছে। আশা করি বিষয়গুলি বুঝে আসছে।